ওং নমঃ শিবায়। কর্কট রাশি, মে মাস 2025, 8, 9 ও 10 তারিখ। রাশিফল ও গ্রহের অবস্থান। ওং নমঃ শিবায়। মা ভবতারিণী আপনার সহায় হন। মে মাসের 8, 9 ও 10 তারিখে কর্কট রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান এবং তার সম্ভাব্য ফল নিচে আলোচনা করা হলো। গ্রহের অবস্থান, গোচর। এই সময়কালে গ্রহদের অবস্থান আপনার রাশির বিভিন্ন ভাবকে প্রভাবিত করবে। একটি সুস্পষ্ট ধারণা পেতে আসুন প্রধান গ্রহগুলির অবস্থান দেখে নেওয়া যাক। সূর্য। এই সময়কালে সূর্য সম্ভবত আপনার দশম ভাব অর্থাৎ কর্ম ও খ্যাতির স্থানে অবস্থান করবে। চন্দ্র। চন্দ্রের অবস্থান পরিবর্তনশীল। 8 তারিখে চন্দ্র সম্ভবত আপনার তৃতীয় ভাবে, 9 তারিখে চতুর্থ ভাবে এবং 10 তারিখে পঞ্চম ভাবে অবস্থান করবে। মঙ্গল। মঙ্গল সম্ভবত আপনার লগ্ন বা প্রথম ভাবে অবস্থান করবে। বুধ। বুধ সম্ভবত আপনার একাদশ ভাব অর্থাৎ আয় ও লাভের স্থানে অবস্থান করবে। বৃহস্পতি। বৃহস্পতি সম্ভবত আপনার দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ও আধ্যাত্মিকতার স্থানে অবস্থান করবে। শুক্র। শুক্র সম্ভবত আপনার লগ্ন বা প্রথম ভাবে অবস্থান করবে। শনি। শনি সম্ভবত আপনার অষ্টম ভাব অর্থাৎ বাধা ও গোপন বিষয়ের স্থানে অবস্থান করবে। রাহু। রাহু সম্ভবত আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্য ও উচ্চশিক্ষার স্থানে অবস্থান করবে। কেতু। কেতু সম্ভবত আপনার তৃতীয় ভাব অর্থাৎ সাহস ও যোগাযোগের স্থানে অবস্থান করবে। সম্ভাব্য রাশিফল। এই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে কর্কট রাশির জাতকদের জন্য 8, 9 ও 10 মে 2025 এর সম্ভাব্য ফল নিচে দেওয়া হলো। 8 মে 2025 তৃতীয় ভাবস্থ চন্দ্র। এই দিনটি আপনার সাহস ও উদ্যমের জন্য শুভ হতে পারে। ছোট ভাই বোন বা নিকটাত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যোগাযোগ ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সুযোগ আসতে পারে। ছোটখাটো যাত্রা হতে পারে, যা ফলপ্রসূ হবে। মানসিক অস্থিরতা কিছুটা থাকতে পারে। 9 মে 2025 চতুর্থ ভাবস্থ চন্দ্র। এই দিনটি আপনার পারিবারিক জীবন ও মায়ের সঙ্গে সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। গৃহস্থালির কাজে মনোযোগ দিতে পারেন। মনের শান্তি ও আরামের জন্য কিছু সময় বের করার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা হতে পারে। মানসিক দিক থেকে কিছুটা সংবেদনশীল থাকতে পারেন। 10 মে 2025 পঞ্চম ভাবস্থ চন্দ্র। এই দিনটি প্রেম, রোমান্স ও সৃজনশীল কাজের জন্য অনুকূল। সন্তানদের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ হতে পারে, নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে। বিনোদনের প্রতি আগ্রহ বাড়তে পারে। আবেগপ্রবণতা বৃদ্ধি পেতে পারে, তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিন। সামগ্রিক প্রভাব। এই 3 দিনে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বজায় থাকবে। তবে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে চন্দ্রের অবস্থানের কারণে বিভিন্ন ধরনের অনুভূতি ও পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। মঙ্গল ও শুক্রের লগ্নে অবস্থান আপনাকে আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় করে তুলবে। বুধের একাদশে অবস্থান আর্থিক লাভের সম্ভাবনা দেখালেও বৃহস্পতির দ্বাদশে অবস্থান ব্যয় বৃদ্ধি করতে পারে। শনির অষ্টমে অবস্থান কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবে ধৈর্য ধরলে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। রাহু ও কেতুর অবস্থান ভাগ্য ও যোগাযোগের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। পরামর্শ: শান্ত থাকুন এবং প্রতিটি পরিস্থিতি ঠান্ডা মাথায় বিচার করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। নিজের স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধা রাখুন। নিয়মিত যোগা ও ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকবে। মনে রাখবেন, এটি একটি সাধারণ ভবিষ্যফল। আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই ফলের কিছু পরিবর্তন হতে পারে। ওং নমঃ শিবায়।